দক্ষিণ ভারতের হৃদয়ে কেরালার সবুজ পাহাড়ের বুক চিরে লুকিয়ে আছে এক মায়াবী ভূমি ওয়ানাড। ঘন অরণ্য, ঝর্ণা, মেঘে ঢাকা টিলা আর ইতিহাসে ভরা গুহা, এসব মিলিয়ে যেন এক স্বপ্নপুরী। লোককথায় বলে ওয়ানাডের নাম এসেছে ভানায়াল নাড থেকে, মানে ধানের দেশ। এখানকার মাটিতে এখনও মিশে আছে প্রাকৃতিক গন্ধ আর প্রাচীন সভ্যতার ছোঁয়া। যদি তুমি ভোরবেলা এখানে পাহাড়ি রাস্তায় হাঁটো, দেখবে কুয়াশার চাদরে মোড়ানো বন, দূরে পাখির ডাক আর কোথাও কোথাও মৃদু ঝর্ণার শব্দ। মনে হবে সময় যেন এখানে থেমে গেছে। ওয়ানাড শুধু প্রকৃতি নয়, ইতিহাসও বটে। এখানে এডাক্কাল কেভসে পাওয়া গেছে হাজারো বছরের পুরনো মানচিহ্ন, পাথরের দেওয়ালে খোদাই করা চিত্রলিপি, যা আপনি এই ভিডিওতে আগে দেখতে পাবেন। তবে ওয়ানাডকে সবচেয়ে বড় সৌন্দর্য এখানের মানুষ। এখানে সভ্য সমাজের মানুষেরা কালচার, ধর্ম, মসজিদ, গির্জা, মন্দির এবং তার সাথে আদিবাসী গোষ্ঠী এখনও তাদের পুরনো ঐতিহ্য বাঁচিয়ে রেখেছে। তাদের গান, নাচ আর উৎসবে মিশে আছে প্রকৃতির প্রতি আলাদাই ভালোবাসা। আমরা এখন এসেছি ওয়ানাড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। আর দুঃখের বিষয় হচ্ছে এখানে জিপ সাফারি হয় সকাল 7টা থেকে 10টা এবং বিকাল 3টে থেকে 5টা, আর এখন সময় সকাল 10টা 40। এই ওয়ানাডের সুলতান বাথারিতে একটি চার্চ আছে যার নাম সেন্ট থমাস সাইরো মালানকারা ক্যাথলিক ক্যাথেড্রাল। আমরা তারই উদ্দেশ্যে এখান থেকে রওনা দিলাম সেই জায়গাটি ঘুরে দেখব বলে। ওয়ানাড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে এই চার্চটি দূরত্ব মাত্র 15 কিলোমিটার, আর সময় লাগলো আমাদের আধা ঘন্টা। ওয়ানাডের সবুজ পাহাড়ের কোলে সুলতান বাথারির এক শান্ত কোণে দাঁড়িয়ে আছে এক অনন্য গির্জা, সেন্ট থমাস সাইরো মালানকারা ক্যাথলিক ক্যাথেড্রাল। এই ক্যাথেড্রালটি শুধু একখানি গির্জা নয়, এটি হলো বিশ্বাস আর ঐক্যের প্রতীক। 1950-এর দশকে যখন মালাঙ্কারা ক্যাথলিক সম্প্রদায় সুলতান বাথারিতে বসবাস শুরু করে, তখনই তারা গড়ে তোলে এই গির্জার প্রথম রূপ। তারপর ধীরে ধীরে এটি রূপ নেয় আজকের বিশাল ও মনোমুগ্ধকর এই ক্যাথেড্রালে। সেন্ট থমাসের নামে নামকরণ করা এই গির্জা মালায়ালি খ্রিস্টান সংস্কৃতির এক জীবন্ত নিদর্শন। চারপাশে ঝোপঝাড়, পাহাড়ের ছায়া আর শীতল হাওয়ায় মিশেছে ধূপের গন্ধ এবং প্রার্থনার ঘণ্টার শব্দ। মনকে শান্ত করতে হলে ওয়ানাড ভ্রমণের বাকেটে এই চার্চটি অবশ্যই রাখবেন। চার্চ দেখার পর এখন আমরা চলেছি আজকের যে মেন পয়েন্ট এদাক্কাল কেভ। সেই এদাক্কাল গুহাটি আজকে আমাদের 3 নম্বর পয়েন্ট, সেটির উদ্দেশ্যে আমরা এখন রওনা দিয়েছি। আমরা এই কেভের এন্ট্রিতে চলে এসেছি। সামনে টিকিট কাউন্টার। এখানে মাথা পিছু আমাদের 50 টাকা করে টিকিটের চার্জ নিয়েছে। এই সিঁড়ি বয়ে আমাদের 1 কিলোমিটার উপরের দিকে উঠতে হবে। তো চলুন উপরে উঠে আপনাদের দেখাই ভিউটা। হাতে পায়ে উঠতে পারছি।
এটা কে? ওই যে উপরের সরু ফাঁকটা দেখতে পাচ্ছেন, ওর ভিতর দিয়ে আমাদের ঢুকতে হবে। मंजमल पैसा কখনো লোহার সিঁড়ি দিয়ে, কখনো পাথরের ভাঙা সিঁড়ি দিয়ে রীতিমতো আমরা কষ্ট সিদ্ধি করে 1 কিলোমিটার উপরে উঠলাম। এবার চলুন ভেতরটা দেখা যাক, এন্ট্রি গেটটা। সকালের আলো যখন আম্বুকুটি হিলসের গায়ে পড়ে তখন পথটা ধীরে ধীরে জেগে ওঠে। পাহাড়ের বুক চিরে ওঠা সরু রাস্তা, এগিয়ে গেলে পৌঁছানো যায় সেই গুহার মুখে। দুটি বিশাল পাথর যেন একে অপরের দিকে হেলে দাঁড়িয়ে আছে, আর তাদেরই মাঝখানে সৃষ্টি হয়েছে এক আশ্চর্য আশ্রয়স্থল, এডাক্কেল, যার মালায়ালাম ভাষায় মানে হচ্ছে ভাঙা পাথরের ফাঁকের স্থান। 1890 সালে এক ব্রিটিশ অফিসার ফ্রেড ফসেট পাহাড়ে চড়তে চড়তে হঠাৎ এই গুহাটি খুঁজে পান। ভেতরে ঢুকেই তিনি দেখতে পান দেওয়াল জুড়ে খোদাই করা অজস্র ছবি, মানুষ, পশু, সূর্য, অস্ত্র আর এমন কিছু প্রতীক যা আজও রহস্যময়। তিনি বুঝলেন এ শুধু গুহা নয়, নিওলিথিক যুগের মানুষের লেখা ইতিহাস, যা প্রায় 6000 বছর আগের। আজও যখন কেউ গুহায় প্রবেশ করে, নিস্তব্ধতার মাঝে যেন মনে হয় সেই প্রাচীন মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। তাদের চোখের দৃষ্টি, তাদের হাতের স্পর্শ যেন এখনও পাথরের ভিতরে লুকিয়ে আছে। গুহার দেওয়ালে খোদাই করা সেই চিত্রগুলি সময়ের ভাষায় বলে, আমরা ছিলাম, আমরাও বেঁচেছিলাম এই পৃথিবীতে। আর যখন এই গুহার দরজা দিয়ে বাইরে তাকাও, দূরে দেখা যায় পুরনো ওয়ায়ানাড এর উপত্যকা আর সবুজ পাহাড়। পুরনো যুগের চিত্র তো আপনাদের দেখালাম, এখন ফিরে আসলাম আধুনিক যুগে একটা চকলেট ফ্যাক্টরিতে। এখানে হাজারো রকমের ভ্যারাইটিস, হাজারো স্বাদের এবং খুবই সুন্দর সুন্দর টেস্টের চকলেট তৈরি হয়। আমরা বাড়ির জন্য কিছু নিয়ে আসলাম এবং এখানে সবথেকে আশ্চর্যকর বিষয় যে এখানে একটা চকলেট খেলাম যেটি ঝাল, খেতে মিষ্টি কিন্তু টেস্ট হচ্ছে ঝালের, সেটাই আমাদের এখন দিচ্ছে। আমরা বিভিন্ন জায়গা ঘুরছি আর তারই ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরের ভিডিওগুলি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।